Hello everyone, welcome to my channel. Today I want to review Twinmos Alpha Pro. So আজকে আপনাদের সাথে 1 TB এই NVMe SSD Gen 3 এটা একটা ল্যাপটপে আমি 512 GB ছিল সেটাকে আপডেট করে 1 TB করব HP প্যাভিলিয়নে। তো চলুন দেখে নিই আপনার এই টুইনমসের SSDটা কেমন। অল ওভার আনবক্সিং, ইনস্টল অ্যান্ড চেক সব কিছুই দেখবো আজকে। তো দেখতে পাচ্ছেন এটা টুইনমসের M.2 2280, এটা মডেল PCIe 3। সো এটা Gen 3 আলফা প্রো। তো এটার হচ্ছে বিল কোয়ালিটি ভালো। এটা টুইনমস, এটা হচ্ছে আপনার তাইওয়ানের। তো অল ওভার এটা একটা খুব পরিচিত ব্র্যান্ড এবং এটা 5 ইয়ার্সের হচ্ছে ওয়ারেন্টি আছে। সো এটা খুবই ভালো। তো চাইলে জেন 4 নেওয়া যায়, বাট আমার এই ল্যাপটপে জেন 4 এর প্রয়োজন নেই। জাস্ট এটা ওএস রান করবে আর সিম্পলি কাজ হবে। সো এই জন্য এটা জেন 3 SSD নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন টুইনমস, পিছনে ব্র্যান্ডিং লোগো করা আছে। তো এটা আমি আজকে HP প্যাভিলিয়ন একটা ল্যাপটপে এটা আমি ইনস্টল করব। তো যেখানে অলরেডি 512 GB SSD আগে থেকেই আছে, বাট ওটা ডেটা ফুল হয়ে যাওয়ার কারণে এখানে 1 TB আপডেট করব। তো দেখতে পাচ্ছেন এটা HP প্যাভিলিয়নের একটা ল্যাপটপ, i5-11 জেনের। তো এখানে হচ্ছে PCI স্লট একটাই। তো এখানে 512 GB SSD আছে, যেটা আমি রিমুভ করে 1 TB এই টুইনমসের SSDটা ইনস্টল করব। তো চলুন দেখে নিই। এটা আগে আগে ওপেন করে SSDটা ইনস্টল করে আপনাদের এটা রিড রাইট স্পিড টেস্ট করব এবং এটার হেলথ অল ওভার সব কিছু টেস্ট করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টেলের 512 GB একটা NVMe SSD এখানে ইনস্টল আছে অলরেডি আগে থেকেই PCI 3। সো এটাকে রিমুভ করে ফেলবো। তো তার আগে দেখে নিচ্ছিলাম এখানে কি সব র্যাম, এখানে 4 করে এখানে র্যাম আছে। তো এখানে যে PCI 3 যে দেখতে পাচ্ছেন, আমি SSDটা ওপেন করতেছি। SSDটা খুলে আমি টুইনমসের SSD ইনস্টল করব। তো এটা ছিল পুরান SSD। সো এটা খুলে ফেললাম এবং টুইনমসের SSDটা ইনস্টল করলাম সেম অ্যাজ আগের মতো। তো এরপরে এটা ল্যাপটপ ওপেন করে আমি এটাকে ওএস করব। যেহেতু নতুন SSD, এটাকে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে, দেন এটারে রান করতে হবে। তো আমি অপারেটিং সিস্টেম অলরেডি ইনস্টল করছি, যেটা আমি স্কিপ করে ফেলছি। এরপর দেখতে পাচ্ছেন আমি এখানে ক্রিস্টাল ডিক্স ইনফো ওপেন করছি। ওপেন করে আপনাদেরকে এখানে টুইনমসের SSD দেখাচ্ছি যে এখানে হেলথ 100%, অন টাইম, পাওয়ার অন টাইম। দেখতে পাচ্ছেন এটা একদম ইনটেক ফ্রেশ। আপনারা SSD চেক করতে পারবেন যে SSDটা আসলে জেনুইন কিনা, SSD এটা কি ইউজড কিনা বা ক্লোন কিনা সব কিছু বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে PCI 3 1 TB SSD সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। তো এটা রিড রাইট স্পিড ভালো পাচ্ছিলাম। কখনো 400 500 600 করে কপি হচ্ছিল আমার ইনক্লোজার দিয়ে, আরও বেশি হচ্ছিল। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট।